नहमदुहु ताला व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम लन तनालुल बिर्रा हत्ता तुनफिकू मिम्मा तुहिब्बुन व क़ाल अल्लाहु ताला फ़ी मौज़िइन आख़र इन्ना सफ़ा वल मरवता मिन शाइरिल्लाह। अल्हम्दुलिल्लाह, हज मुबारक প্রত্যেকটা ইমানদার মুমিন মুসলমান যারা ধনবান হবেন, মালিকে নেসাব হবেন, তাদের উপরে আল্লাহ ফরজ করবেন। গরিব মানুষের জন্য ইসলামে তিনটে জিনিস ফরজ। একটা হলো ঈমান আনা, কলেমা শরীফ পড়ে। 2 নম্বর নামাজ, 3 নম্বর রোজা। ধনী মানুষদের উপরে আরও দুটো জিনিসের ফরজ করা হয়েছে, একটা হলো যাকাত, একটা হলো হজ। তো হজ মোবারকের সঙ্গে সঙ্গে ওর সঙ্গে একটা কোরবানি, এবং যারা হজে যাওয়ার মতো অর্থ নেই অথচ মালিকে কোরবানি দেওয়ার মতো অর্থ আছে, কোরবানি ওয়াজিব এ দুটো মানুষের উপরে। তো এই মানুষগুলো যারা কোরবানি দেবেন, সেই মানুষগুলোর উপরেই যে হজ ফরজ হবে তা নয়, কিন্তু হাজি সাহেবের উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। কোরবানি ওয়াজিব হওয়া লোকের উপরে হজ ওয়াজিব হয় না, কিন্তু হাজি সাহেবের উপরে কোরবানি ওয়াজিব হয়ে যায়। অর্থাৎ তিনি মালিকে নেসাব তো বটেই, এবং হজে যাওয়ার মতো অর্থ তার কাছে আছে, সেই জন্যে এর কাছে মালিকে নেসাব, কিন্তু হজে যাওয়ার অর্থ নেই, সেই জন্য এর উপরে শুধু কোরবানি ওয়াজিব। আর কোরবানিটা হলো সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা ইব্রাহিম আলাইহিস সালামের তরিকা। সেই সঙ্গে হজটা অনেকটাই ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি জড়িয়ে। আমাদের জাতির জনক হযরত সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম 2 বাপ বেটায় মিলে মিস্ত্রি এবং লেবারের কাজ করে হজ মোবারক গেঁথেছে, হজের পবিত্র কাবা শরীফ গেঁথেছিলেন। এটা সারা পৃথিবীর ইমানদার মোমেন মুসলমানরা জানেন যে ইব্রাহিম এবং ইসমাইল 2 বাপ বেটার গাঁথা, তাদের তৈরি করা সেই কাবা শরীফ দ্বিতীয় সংস্করণে এসে আজকে পৃথিবীর মানুষের কাছে সেটা মাথা উঁচু করে মক্কা শরীফের জমিনে খাড়া হয়ে আছে। এবং তারই স্মৃতিতে ইসমাইল আলাইহিস সালামের পার গোড়ালির সেই দাপটে সেখানে জমজম কুয়ারও আল্লাহ তৈরি করলেন, এবং সেটা পৃথিবীর মানুষের কাছে হজের সঙ্গে জড়িয়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী এবং হজরত ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামের মা জননী হজরতে হাজরা আলাইহিস সালাম, তার পানির তালাশে দৌড়াদৌড়ি করা সাফা এবং মারওয়া পাহাড়ে, সেটাও হজের সঙ্গে জড়িয়ে আছে। এক কথায় ইব্রাহিম আলাইহিস সালামের অনেক কাজেই জড়িয়ে কাবা শরীফের পবিত্র হজ পাকের জন্যে। তো মহতারাম, যারা হজের 3টে ফরজ আদায় করবেন, সেই সঙ্গে সাফা মারওয়া সাই করবেন, এবং মাকাম ইব্রাহিমে 2 রাকাত ওয়াজিবুত তাওয়াফ নামাজ পড়বেন, হাতিমের ভিতরে 2 রাকাত নামাজ আদায় করবেন, জমজমের পানি পান করবেন, সাফা মারওয়া সাই করে বাইরে এসে মাথা মুন্ডন করবেন, অর্থাৎ নেড়া হবেন। হওয়ার পরে তিনি এহরাম খুলবার পর স্বাভাবিক দেশে থাকবেন 8ই জিলহজ রাত পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত। আবার 8 তারিখে ওখান থেকে এহরামপুরে আবার তারা যাবেন সন্ধ্যার পরপরেই মিনার তাঁবুতে। মিনায় গিয়ে রাত যাপন করবেন। সেখানে থাকার পর ফজরের পরপরেই চলে যাবেন আরাফাতের ময়দানে। আরাফাতে গিয়ে জামা বাইনা সলাতাইন, জোহর এবং আসরের নামাজ একই সঙ্গে হবে। সেখানে মসজিদে নামেরায় যিনি জামা বাইনের সালাতাইনের ইমাম হবেন হজ পাকের মূল পর্বে, তিনি সেখানে সেই খুতবাটা পাঠ করবেন যেটা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ্জাতুল বেদায় পাঠ করেছিলেন। আসরের নামাজ এবং জোহরের নামাজ একসঙ্গে হয়ে যাওয়ার পর প্রত্যেকটা কাফেলা, প্রত্যেকটা দলের একটা করে গাইডম্যান যিনি থাকেন, তিনি তাদেরকে নিয়ে একটা নিম গাছের গোড়ায় দাঁড়িয়ে আসর থেকে মাগরিব পর্যন্ত আল্লাহর আসমানের দিকে হাত দুটো উঁচু করে সৈয়দনা বাপ আদম এবং মা হাওয়ার সেই কান্না, আরাফাতের ময়দানে যাদের 2 জনকে আল্লাহ মিলিয়ে দিয়েছিলেন, তাদের
জীবনের ভুলটাকেও আল্লাহ সেখানে ক্ষমা করেছিলেন এবং আল্লাহর রহমত বর্ষিত হলো বলেই একটা পাহাড়ের নাম হয়ে গেল জাবালে রহমত। জাবালুন মানে পাহাড়, কিন্তু আল্লাহ তাদের ক্ষমা করলেন আল্লাহর রহমত বর্ষিত করে, এবং দুই স্বামী স্ত্রীর 350 বছর পর দুইজনের সাক্ষাৎ করিয়ে দিলেন, মিলন করে দিলেন। সেই মিলনের জায়গা, ক্ষমা হওয়ার জায়গা। সেই জন্যে প্রত্যেকটা হাজি সাহেব আসরের নামাজের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আসমানের দিকে হাত তুলে আল্লাহর কাছে রোনাজারি করবেন, কাঁদবেন, অনেক কান্না, তার সঙ্গে সঙ্গে সেই দোয়াটাই পাঠ করবেন যেটা তারা বলেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমরা দুইজনেই অন্যায় করেছি, আমাদেরকে ক্ষমা করে দাও। যদি তুমি ক্ষমা না করো আর আমাদের উপরে রহমত বর্ষিত না করো, আমরা দুইজনেই ধ্বংস হয়ে যাব। এই যে তারা কেঁদেছিলেন, সেই কান্নাটাই সমস্ত হাজি সাহেবরা নারী পুরুষ নির্বিশেষে আসর থেকে মাগরিব পর্যন্ত সব আসমানের দিকে হাত তুলে অঝর নয়নে কাঁদবেন এবং তাদের পাপ রাশিকে সেখানে মোচন করে দিয়ে মাগরিবের সূর্য ডুববে, মাগরিবের রক্ত আসছে এমন সময় আবার তারা আরাফাতের ময়দান থেকে মুজদালিফার দিকে রওনা হবেন। সে গাড়িতে যাক আর হেঁটেই যাক। পৃথিবীর যত টাকার মালিক হোক, বাদশাহ হোক, উজির হোক, নাজির হোক, সেটা নয়, যে হজ পাকে গেছেন একটা এহরাম পরে, এহরাম গায়ে দিয়ে, সেই মানুষটা কত কোটি টাকার, কত দামি মানুষ, কত মর্যাদা সম্পন্ন মানুষ নয়, তাকে গিয়ে সেই মুজদালিফার মাঠে রাত 10:30, 11টা, 12টা যখনই পৌঁছাবে তখন মাগরিব এবং এশার নামাজ আদায় করতে হবে। যেহেতু মাগরিবের নামাজ আরাফাতের ময়দানে পড়া নিষেধ, ওখান থেকে হাঁটা শুরু করলো। রাত 10টা, 11টা, 12টা, 1টা যখন পৌঁছাবে মুজদালিফায়, মাগরিব এবং এশার নামাজ পড়ে রাস্তায় হোক, পাহাড়ের চূড়ায় হোক, পাহাড়ের পাশে হোক, আর ধুলোয় হোক, বালিতে হোক, সেখানে গিয়ে তাকে শুয়ে পড়তে হবে। কেন শুয়ে পড়তে হবে? পিঠটা কেন মুজদালিফার মাঠে রাখতে হবে? যেহেতু আমাদের আদি পিতা সৈয়দেনা বাবা আদম এবং মা হাওয়া সেখানে রাতযাপন করেছিলেন, তাই সমস্ত পৃথিবীর হাজি সাহেবদের সেখানে গিয়ে শুয়ে পড়তে হবে এবং সেখানে 1-8 ঘন্টা বিশ্রাম করার পর আবার ফজরের ওয়াক্ত আসার আগেই মুজদালিফার মাঠ ছেড়ে আবার মিনা তাঁবুতে তারা চলে আসবেন। এখন ঘটনা এখানে একটা, যে মিনায় যখন ঢুকবেন, মুজদালিফা থেকে আবার সকালে 10 তারিখের সকালে যখন ঢুকছেন, তখন ঢোকার সময় ওই ওভারব্রিজের নিচে দিয়ে যখন ঢুকবেন, তখন দেখবেন যে রাস্তার ডান দিকে একটা খাঁচা করা আছে এবং সেখানে তার দিয়ে ঘিরে রাখা আছে এবং কুৎসিত কালো ছোট ছোট পাথর সেখানে সব সংরক্ষিত করা আছে। গাড়িগুলো দ্রুত গতিতে চলে, মানুষ দ্রুত গতিতে চলে, কারণ যে এই সেই কুৎসিত পাথর, এই সেই কলুষিত পাথর, এই সেই জায়গা যেটাকে সংরক্ষিত করে ঘেরা আছে, এটা হচ্ছে অভিশপ্ত জায়গা, যেটাকে বলা হয় ওয়াদিয়ে মুআসসার। এই অভিশপ্ত জায়গা যেখানে হযরত সৈয়দনা বাবা খাজা আব্দুল মুত্তালিব বলেছিলেন সেদিনে যে আব্রাহা, তুই তোর ঘর, কাবা ঘর ভাঙতে যাচ্ছিস, ও ঘর আমার নয়, ও যার ঘর সে রক্ষা করবে, আমি আমার উট, দুম্বা, ছাগল মাঠে আছে সেগুলো বাড়ি আনতে যাচ্ছি। সেই সময় আব্রাহা বাদশাহ যখন আরও আগাতে গেল কাবা ধ্বংস করার জন্যে, মহান স্রষ্টা ওখানেই ওই ওয়াদিয়ে মুআসসার নামক যে অভিশপ্ত জায়গা, যেখানে আল্লাহর গজব নাজির হলো এবং আব্রাহা বাদশাহ তার হস্তি বাহিনী সব ধূলিসাৎ হয়ে গেল, মহান আল্লাহ বললেন, তৈরন আবাবিলা তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাসফিম মাকুল। একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিলেন আল্লাহ আবাবিল পাখির মাধ্যমে, তাদের মুখের পাথরের মাধ্যমে। সেই অভিশপ্ত জায়গা যেটা ওয়াদিয়ে মুআসসার, মিনায় ঢুকতে আর মুজদালিফা থেকে এসেই, যাই বা হোক, তারা আবার মিনায় চলে আসবে। হাজি সাহেবরা আসার পরে তাঁবুতে তার সামানপত্র রেখে, ব্যাগ রেখে তারা যাবেন শয়তানকে কাঁকর মারতে। তারপরে শয়তানকে কাঁকর মেরে আসার পর কোরবানি করবেন। কোরবানি করার পর আবারও শয়তানের মারার পর্ব শেষ হলে
3টে শয়তানকে 72টা পাথর মেরে কোরবানি করে তারপরে তারা আবার মাথা মুন্ডন করবেন এবং নাড়া হবেন। তারপরে সেখান থেকে গিয়ে কাবা শরীফে কাবার ঘর তওয়াফ করে আবার তারা যখন ওখান থেকে বিদায় নেবেন, এটাকে তওয়াফে আল বিদা বলা হয়। অর্থাৎ কাবা শরীফের শেষ তওয়াফ করে তারা ওখান থেকে বিদায় নেবেন, পরিপূর্ণ হজ মোবারক সম্পূর্ণ হবে। মহান আল্লাহ এই কাহিনীগুলো, স্বপ্নগুলো, গল্পগুলো, ইতিহাসগুলো মানুষ যখন শোনে, প্রত্যেকটা ইমানদার মানুষের হৃদয় তখন টলমল করে আর কাঁদে। আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি, বহু টাকার মালিক থাকলেও সে যেমন হজে যেতে পারবে না, আবার টাকা ছাড়াও হজে যাওয়া কঠিন। তাই মহান আল্লাহ যদি কাউকে চায় যে তার ঘরে নিয়ে যাবেন, আল্লাহর রসুলের মেহমান বানাবেন, তাহলে সেই লোকটার খাঁটি নিয়াত যদি থাকে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সঠিক নিয়াত, সহি নিয়াত যদি করতে পারে, তাহলে আল্লাহর চাওয়া আর বান্দা বা বান্দির সেই প্রকৃত নিয়ত হওয়া, এ দুটো যখন এক জায়গায় হবে, মহান আল্লাহ তার অর্থের যোগান দিয়ে দেবেন। তার জ্বলন্ত প্রমাণ হাজার হাজার মানুষ, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, গরিব মানুষ, তাদেরকে বহু মানুষ ভালোবেসে মক্কায় পাঠিয়েছেন, কাউকে হজ করতে, কাউকে বা উমরা করতে। সেই জন্যে তার পয়সা নেই, কিন্তু তার হৃদয় ভরা কান্না আল্লাহ কবুল করেছেন। আর একজন মানুষের মন টলে গেছে, সে বদলি হজে পাঠিয়েছেন, কিংবা এমনিতেই পাঠিয়েছেন, কিংবা তাকে উমরায় পাঠিয়েছেন। তাই কাঁদার মতো কাঁদা, নিয়তের মতো নিয়ত করা, মহান আল্লাহ চাইলে তার অর্থের যোগান আল্লাহ দিয়ে দেবেন। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের হৃদয়ের ভিতরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ ভালোবাসা নিয়ে এই বাংলার জমিনে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা বলা, আর রসুল্লাহর মাজারের পাশে দাঁড়িয়ে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রসুলাল্লাহ, ইয়া হাবিব আল্লাহ বলে সালাম দেওয়া। রসুল্লাহ বলছেন যে আমাকে যে সালাম দেয়, আমি সেই সালাম শুনতে পাই এবং তার সালামের জবাব দিই, এবং তাকে আমি চিনতে পারি। আর চিনতে পারি শুধু নয়, রসুল্লাহ বললেন ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার উপরে ওয়াজিব হয়ে যায় তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া। মহান আল্লাহ আমাদের সবার ইমানকে মজবুত করে, খাঁটি নিয়াত করে আল্লাহ যেন হজ মোবারকে যাওয়ার মতো তৌফিক আমাদের দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।